মাননীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শেরপুর 2। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এখন আষাঢ় মাস, বর্ষণ মুখর সারা দেশ। ধন্যবাদ। নদী নালা পানিতে ভর্তি হচ্ছে, চারিদিকে আম কাঁঠালের ঘ্রাণ। আমাদের স্বপ্নযাত্রা এখন স্মার্ট বাংলাদেশ, টেকসই উন্নয়নের পরিক্রমায় বাংলাদেশ, এবং এইটাই আমাদের অভীষ্ট লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার ড্রিম প্রকল্প পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং মেট্রো রেল প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের সন্তুষ্টির ছাপ আছে। গত 6 জুন মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 2024-2025 অর্থ বছরের বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। আমি বাজেটের উপর আলোচনার পূর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি সশ্রদ্ধ চিত্রে স্মরণ করছি সুযোগ্য যার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, এম মনসুর আলী এবং কামরুজ্জামানকে, যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার পক্ষে মুক্তিযুদ্ধের সরকার পরিচালনা করেছিলেন। 1947 থেকে 71 পর্যন্ত ভাষা আন্দোলন, ছাত্র আন্দোলন, 6 দফা, 11 দফা, 69 সহ সকল গণ আন্দোলনে শহীদের প্রতি আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং বিনম্র চিত্তে তাদের স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি পতাকা পেয়েছি। সর্বোপরি যাদের আত্মত্যাগের জন্য আমরা একটা মুক্তিযুদ্ধে জয়ী হয়ে স্বাধীনতা অর্জন করেছি, সেই সব শহীদদের এবং মুক্তিযোদ্ধাদের জানাচ্ছি গভীর শ্রদ্ধা। তাদের আত্মার শান্তি আমি কামনা করি। মাননীয় স্পিকার, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল পারভিন জামাল রোজি, ছোট ভাই শেখ আবু নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাদ, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মুনিকে, যারা 75-এ কলঙ্কজনক সেই 15ই আগস্টে বর্বর হত্যাকাণ্ডের শিকার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে শাহাদাত বরণ করেছিলেন। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। স্মরণ করছি 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী আইভি রহমান এবং সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদদের। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতাটি সুদীর্ঘ 210 পৃষ্ঠার। এতে রয়েছে আগামী 24-25 অর্থ বছরের বাজেট প্রস্তাব এবং রয়েছে 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেট। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের 15 বছরের উন্নয়নের অগ্রগতি রয়েছে বিস্তারিতভাবে। রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বাজেট, উন্নয়ন বাজেট, কর প্রস্তাব এবং দেশীয় শিল্প উন্নয়নের পদক্ষেপ সমূহ। বাজেট বক্তৃতা সুদীর্ঘ হলেও তাতে তথ্য, পরিসংখ্যান, প্রেক্ষাপট এবং বিশ্ব পরিস্থিতির গুরুত্বপূর্ণ পরিবেশনা আছে। বাজেটে বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাওয়ার যে প্রত্যয় নির্বাচনী স্তরে উল্লেখিত হয়েছে, বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কর অব্যাহতি, যৌক্তিকীকরণ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি হ্রাস করা এবং সাধারণ মানুষের জীবনমানকে আরও উন্নত করা এবং সাধারণ মানুষের চাহিদা পূরণের অঙ্গীকার নিয়েই কাজ করার মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব প্রবাহমান। আমি মাননীয় অর্থমন্ত্রীকে তার সময়োপযোগী চিন্তিত এবং বর্তমান পরিস্থিতির মোকাবেলায় চ্যালেঞ্জপূর্ণ বাজেট উত্থাপনের জন্য
ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেট দেশীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় করা হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকট, সাপ্লাই চেইন বিপর্যয়, পণ্য পরিবহন বাধা, আন্তর্জাতিক বাজারের সকল পণ্যের মূল্য বৃদ্ধি, শ্লথ রাজনৈতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশ্ব অর্থনীতিতে আজ মন্দার কবলে, কথা বলাই বাহুল্য। বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা, ডলারের মূল্যে অস্থিতিশীলতা সারা বিশ্বকে বিপদে ফেলে দিয়েছে। মূল্যস্ফীতি, বেকারত্ব, বাজার সংস্করণ সমস্যায় বিশ্ববাসী আক্রান্ত। সফলতার সাথে করোনা-19 অতিমারি মোকাবেলার পরে সরকারি নানা প্রণোদনার কর্মসূচির ফল যখন আমরা ঘরে তুলছিলাম, তখনই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। পরবর্তী ইসরায়েল গাজা সহ ভূ রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ যা এখনো চলমান। হঠাৎ করে চেপে বসা এই যুদ্ধ সারা বিশ্বকে দারুণ চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। মাননীয় স্পিকার, বিশ্বের সকল দেশের সাথে আমাদের রয়েছে আমদানি রপ্তানি আর্থিক সম্পর্ক। বর্তমান বিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার কারণে আমাদের অর্থনীতিও দারুণভাবে ক্ষতিগ্রস্ত। মূল্যস্ফীতি এখন আমরা আমদানি সূত্রে পাচ্ছি। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে বাজেট শিরোনাম হচ্ছে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের 15 বছরের মেয়াদে অর্জিত অগ্রগতির কথা বলেছেন। এই যে অর্থনৈতিক অর্জন যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বের জন্য। এই অগ্রগতি দেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, বাংলাদেশ আশাবাদ সৃষ্টির দেশ, সম্ভাবনার দেশ। মানুষের কাছে এই সত্য প্রতিভাত হলেও আমাদের দেখা যাচ্ছে বিরোধী দল একটা শক্তি, বিএনপি ক্রমাগত বলছে আমাদের বাজেট অসম্ভব। দুই একটি তথাকথিত গবেষণা সংস্থা পর্যন্ত বলেছে বাজেট অবাস্তব, বাজেট বাস্তবায়নযোগ্য নয়। বারবার তারা কথা বলে যাচ্ছে, বলছে বিশাল বাজেট ইত্যাদি ইত্যাদি। যদি তাই হতো তাহলে বাংলাদেশের অর্থনীতি বিশ্বে আজ 33তম হলো কিভাবে? বিশ্ববাসী কি করে বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল? বঙ্গবন্ধু কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুই স্বপ্ন দেখেন না, তিনি তা বাস্তবায়ন করে দেখাচ্ছেন। হিতোপদেশ দেওয়ার লোক অনেক আছে, কিন্তু বাস্তবায়িত করবে কে? করেছেন শেখ হাসিনা। তিনি প্রতিশ্রুতির অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্বকে বিখ্যাত সাময়িক ইকোনমিস্ট প্রশংসা করে বলেছেন, শেখ হাসিনা তিনি শক্ত হাতে লৌহ মানবী হিসাবে আখ্যায়িত করে বলেছেন যে তিনি শক্ত হাতে ক্ষমতা ধরে রাখায় লাভবান হয়েছে বাংলাদেশ। সাময়িকীতে আরো বলেছে যে 17 কোটি লোকের দেশে সফলতার সঙ্গে দরিদ্র বিমোচন কাজ করে যাচ্ছেন। দৈনিক ইত্তেফাক 26/5/2023। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নেত্রীকে প্রশংসা করেছে, বলেছিলেন যে বিশ্ব বাংলাদেশ কাছ থেকে শিখতে পারে কিভাবে দারিদ্র বিমোচন করতে হয়। মাননীয় স্পিকার, শেখ হাসিনার সরকারের যে উন্নয়ন চিত্রগুলো তুলে ধরা হচ্ছে, এগুলো এখন বাস্তবতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসছে। গণতন্ত্র বহাল এবং সজীব আছে। তার কথা পরিষ্কার, দেশি বিদেশি যত চাপই আসুক জনগণ নতি স্বীকার করবে না। বিএনপির বোঝা উচিত বাইরের শক্তি তাদের
ব্যবহার করবে, কিন্তু ক্ষমতায় বসাবে না। একমাত্র গ্যারান্টি দিতে পারি, একথা আমাদের নেত্রীর স্পষ্ট অঙ্গীকার। মাননীয় স্পিকার, শেখ হাসিনা সাহসের সঙ্গে বাংলাদেশকে নির্মাণ করেছেন। তিনি বাংলাদেশের এবং দেশবাসীকে চতুর্থ বিপ্লবের উপযোগী করে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ, জাতির পিতার সোনার বাংলা গঠনে তার পদক্ষেপ। স্মার্ট বাংলাদেশ 4টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি। এই 4টি স্তম্ভের উপরে আজকে স্মার্ট ইকোনমি এগিয়ে যাবে, স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাবে। স্মার্ট ইকোনমির যে রূপরেখা মাননীয় অর্থমন্ত্রী তার বাজেটে উল্লেখ করেছেন, স্মার্ট ইকোনমিতে কি কি থাকছে: মাথা পিছু আয় হবে $12,500, দারিদ্র সীমার নিচে থাকবে 3% মানুষ, অতি দরিদ্র বলে কেউ থাকবে না, মূল্যস্ফীতি 4-5% মধ্যে সীমিত থাকবে, বাজেট ঘাটতি থাকবে 5%-এর নিচে, বিনিয়োগ হবে জিডিপির 40%, শতকরা ভাগ হবে 100%, ডিজিটাল বাংলাদেশ, স্বাস্থ্যসেবা ঘরে ঘরে, পেপারলেস ক্যাশলেস সোসাইটি, এবং এসবের উদ্দেশ্যে ন্যায় বিচার ও সমতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। তিনি তার স্বপ্ন বাস্তবায়নে যখন নিবেদিত প্রাণ, তখনই নরঘাতকরা 75-এর 15ই আগস্টে তাকে নিহত করে। পরিবারে দুই বোন, তারা বাইরে ছিলেন বলে অবুঝ শিশু সহ বা ওই বাড়িতে যারা ছিল তারা দুজন বেঁচে গেলেও বাকি সবাই শেখ রেহানাবাদে অবুঝ শিশু সহ পুরো পরিবারকে হত্যাযজ্ঞের মাধ্যমে নিঃশেষ করে। সেই যে ষড়যন্ত্র শুরু আজও শেষ হয়নি। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম এবং দূরদর্শী নেতৃত্বে দেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনে। সামরিক আধা সামরিক শাসনের সমাপ্তি এনে তিনি সাংবিধানিক প্রতিষ্ঠা রক্ষা করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে আজ দেশ উন্নতির নতুন নতুন উচ্চতায়। সেই ধারাকে বিএনপি বাধাগ্রস্ত করতে চায়। মাননীয় স্পিকার, আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশে গণতন্ত্র টিকে আছে। গণমানুষের অধিকার সমুন্নত রাখা এবং নারীর ক্ষমতায়ন হয়েছে। শিশু মৃত্যু, মাতৃমৃত্যু হ্রাস পেয়েছে। চারিদিকে আজ আলো ঝলমল, কেউ না খেয়ে উপাস নাই। সবার গায়ে জামা আছে, সবার পায়ে জুতা আছে। চিকিৎসার সুযোগ গ্রামে গ্রামে, হাতে হাতে মোবাইল, নগদ এবং বিকাশ ব্যবস্থায় মানুষ দ্রুততম সময়ে টাকা লেনদেন করতে পারছে। মাননীয় স্পিকার, সারা বিশ্বময় মন্দা, মূল্যস্ফীতি, সরবরাহ সংকট, অর্থনৈতিক বিপর্যয়ের আঘাতেই মাননীয় অর্থমন্ত্রী 25 বছরের বাজেট, 25 অর্থ বছরের 24-25 অর্থ বছরের বাজেট উত্থাপন করেছেন। বাজেটের বক্তৃতা দেখা যায় কতগুলো চ্যালেঞ্জ। তার সামনে যে বাজেট চ্যালেঞ্জ, সেটা হলো মূল্যস্ফীতি রোধ, ডলারের সরবরাহ বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, রাজস্ব বৃদ্ধি, আর্থিক শৃঙ্খলা রক্ষা করা, আমদানি হ্রাস এবং রপ্তানি বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি। মাননীয় স্পিকার, শেখ হাসিনা এই সংসদে এবং বাইরে বারবার বলেছেন মানুষের কষ্ট দেখলে তিনি খুবই ব্যথিত হন। তাই মানুষ যাতে কষ্ট না পায়, ভোগ্যপণ্য যাতে সহজে ক্রয় করতে পারে, তার জন্য তিনি সামাজিক কর্মসূচিতে প্রসারিত করেছেন। এই খাতে দাঁড়িয়েছে বরাদ্দ। এখন সামাজিক নিরাপত্তা খাত 2009-10 সালে ছিল 13,845, আর 24-25 সালে 1,36,000 কোটি টাকা, 36,026 কোটি টাকা।
মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী শুধু সামাজিক নিরাপত্তার কর্মসূচিতেই নজর দেননি, তিনি কৃষি শিল্প এবং বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট নজর দিয়েছেন। আয়করের ক্ষেত্রে স্বস্তিদায়ক পদক্ষেপ নিয়েছেন। এর বোঝা সাধারণ মানুষের উপরে পড়বে না। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অসংখ্য ধন্যবাদ। তিনি ক্যান্সার ও কিডনি রোগীদের ঔষধের ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছেন। এতে ক্যান্সার রোগীদের এবং কিডনি রোগীদের চিকিৎসার ব্যয় হ্রাস পাবে। মাননীয় অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সব খাতে বরাদ্দ বৃদ্ধি করেছেন। মাননীয় স্পিকার, বাজেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপথ্যে নির্দেশনার জন্য সাধারণ মানুষের স্বার্থ এবং ব্যবসা বাণিজ্য, শিল্পের স্বার্থ, মধ্যবিত্ত স্বার্থ একটা মিল রয়েছে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী তার ঘাত প্রতিঘাত, বোমা হামলা সহ সব কিছু চড়াই উতরাই পার হওয়া একজন দূরদর্শী নেতা, তার পক্ষেই সম্ভব চ্যালেঞ্জ হলো বাজেটের দিক নির্দেশনা দেওয়া। মাননীয় স্পিকার, অন্ধকারময় বাংলাদেশে আজ আলোকিত বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কারণে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কাতারে আজ আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। শতভাগ আলোকিত বাংলাদেশ, সকল সামাজিক সূচনাকে আমরা এগিয়ে আছি, অগ্রগামী। আমরা এও জানি ইয়েস নো মার্কা ভোট থেকে, ভোটারবিহীন গণতন্ত্র থেকে আমরা সুদীর্ঘ 15 বছর যাবৎ সাংবিধানিক পথে আছি এবং তা এই প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব এবং মাননীয় অর্থমন্ত্রীর কর্মতৎপরতার ফলে জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রকারী দল বিএনপি জামাতের ষড়যন্ত্র প্রতিরোধ করে তিনি বাংলাদেশের সকল সফল নেতৃত্ব দিয়ে চলেছেন। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার কাজ করছে এবং একটা বিরোধিতাকারী শক্তিকে প্রতিহত করে। এরা এই শক্তি চোখ থাকতে অন্ধ, দেখতেও দেখতে পায় না। এত কাজ, এত অগ্রগতি, বিশ্বব্যাপী এত প্রশংসা, বহু পুরস্কার আমাদের নেত্রী অর্জন করেছেন এবং বিএনপি তা সহ্য হচ্ছে না। তারা নিতান্তই ব্যক্তিগত কারণে গণতান্ত্রিক ধারাকে বিঘ্নিত করতে চায়। তারা বিদেশি রাষ্ট্রের কাছে ক্ষমতার মোহে ধন্য দিচ্ছে। দেশ বিরোধী পদক্ষেপ নিতে গিয়ে এরা মানুষের হাত যাতে অসুবিধা হয়। আমি একটু বসে বলি। বিএনপি জানে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংগ্রাম আন্দোলনের মাধ্যমে নেতৃত্বে আছে, তাকে দমানো যাবে না। অতীতেও বহু বিদেশি চাপ এসছে, গ্যাস চেয়েছে, নেত্রী বাংলাদেশের জনগণের কথা বিবেচনা করে সায় দেননি। পদ্মা সেতুতে আমাদের বিশ্ব অর্থনীতি তিনি নিজেদের টাকায় করে নির্মাণ করে দেখিয়েছেন যে আমরা পারি। কৃষিতে ভর্তুকি তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে, তিনি অগ্রাহ্য করেছেন বলে আমরা কৃষিতে উন্নতির শিখরে আছি। এসব দেখে শুনেও বাংলাদেশটাও পাকিস্তান অর্থাৎ বিএনপি এই দলটি কাজ ষড়যন্ত্র করে চলছে। এত সত্ত্বেও আমাদের নেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠা দৃঢ় সংকল্প, দেশকে তিনি আবার অন্ধকার যুগে ফিরে যেতে দেবেন না। উন্নয়নের অগ্রযাত্রায় তিনি সমুন্নত রাখতে বদ্ধপরিকর। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলা করে স্মার্ট বাংলাদেশ গঠনের সাংবিধানিক ধারা অব্যাহত রাখার সংগ্রামে অবিচল থাকতে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার আদর্শ, স্বপ্ন এবং সোনার বাংলার অভীষ্ট লক্ষ্যে অর্জনে উদ্দেশ্যে নিরলসভাবে কাজ করে চলছেন। তার সাথী দেশের জনগণ, তার সামনে অনেকগুলো কাজ। 2030 সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়া,
2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের বাংলাদেশ অর্জন, 2041 জ্ঞান ভিত্তিক সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, 2021 সালে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ, বদ্বীপকে নিরাপদ করা। বলা বাহুল্য এসব কাজে তিনি প্রেরণা পাচ্ছেন জাতির পিতার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কল্পিত সোনার বাংলা থেকে। আসুন আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে আবার বারবার অবদান রাখি, গড়ে তুলি এক উন্নত স্মার্ট বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি বেশি সময় নেব না। Sirius XM Radio is your home for everything NFL. Nobody gonna stop us. Get live home and away broadcast. আজকে বিএনপি নানান ধরনের অসত্য প্রচারণা চালাচ্ছে। এই অসত্য প্রচারণার বিরুদ্ধে আমাদের শুধু জনপ্রতিনিধি না, সমাজের সর্বস্তরের লোকের একটা সজাগ দৃষ্টি রাখা দরকার। এবং এই পথে যারা বিঘ্ন সৃষ্টি করবে তাদের মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে এটা ঠিক যে আমাদের কিছু কিছু জায়গায় কিছু সমস্যা আছে, তা চলার পথে এই সমস্ত সমস্যার সমাধান করেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে সেই ষড়যন্ত্রকারীরা তারা নানানভাবে চেষ্টা করছে যে কিভাবে আচমকা একটা আক্রমণ করা যায়। কাজেই এই ব্যাপারে একদিকে চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, সেই নীতি গ্রহণ করতে হবে। আবার একই সঙ্গে সাবধানতার ব্যাপারটিও উড়িয়ে দেওয়া যাবে না। আজকে আমাদের কি বলে আমাদের উন্নয়নের ধারা আজকে আমাদের অব্যাহত আছে বলেই সাধারণ মানুষের একটা সেই স্বাভাবিক তার একটা আছে, তার প্রবণতা আছে, ভালো এবং মন্দকে তারা ক্রাইসিসের সময় ঠিকই চিনতে পারে। এবং সেইখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শক্তি পান, সেই সাধারণ মানুষের সমর্থন তাকে শক্তিতে দেয় এবং এতদিন যাবৎ তিনি তাদের শক্তিতেই এগিয়ে যাচ্ছেন। আমরা আমরা এগিয়ে যাব। সাধারণ মানুষের সেই দুঃখ দুর্দশা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের নেত্রী শেখ হাসিনা যতটা বোঝেন আর কেউ আমরাও বুঝি না। সে কাজেই আমরা মনে করি যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। এই হলো আজকের কথা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।